এবার সরাসরি আরাবুল ইসলাম তিনি আইএসএফে যোগ দিচ্ছেন, তা কিন্তু স্পষ্ট। আইএসএফ থেকে প্রার্থী হতে পারেন ক্যানিং পূর্ব থেকে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। বা সংখ্যালঘু যেখানে ভোটের একটা ফ্যাক্টর, আর সেই ভোটেই তিনি জয়লাভ করতে চলেছেন, বা আইএসএফ তাকে প্রার্থী করতে পারে, এমনটাই খবরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। হ্যাঁ দর্শক বন্ধুগণ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় দুই জেলা মিলে একেবারে আইএসএফ প্রায় 16টি আসনের জয় কিন্তু নিশ্চিত হয়ে গেল, এমনটাই বলাই যেতে পারে। তবে তৃণমূলের হার কিন্তু বাংলা থেকে নিশ্চিত হয়ে গেল। দর্শক বন্ধুগণ, খেলা কিন্তু জমে যাবে। তাই এবার সরাসরি তৃণমূলকে গুড বাই জানাচ্ছেন আরাবুল ইসলাম, কাইজার রায় এবং মানে মানুষের যে একটা জনঢল বা জনপ্লাবন সেখান থেকেই দেখা যাচ্ছে। তো আপনারা জানেন যে রফিকুল বলে কংগ্রেস ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন, সেই রফিকুল শওকত মোল্লার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে তিনি বলছেন, কেননা তৃণমূল শূন্য হবে, তৃণমূলের আসন মান সম্মান রক্ষা হবে না, কেননা একজন মানুষকে প্রার্থী করেছে, তার নাম শওকত মোল্লাকে, তার জন্য তারা কিন্তু খাটবে না। টাকার জন্য তৃণমূলের প্রার্থী হচ্ছে, অনেকেই কান্না, একেবারে মহিমা কান্নায় ভেঙে পড়েছে। তবে আপনারা জানেন এবার কিন্তু আরাবুল ইসলাম প্রার্থী হতে চলেছেন আইএসএফ থেকে, এমনটাই খবরের ইঙ্গিত। দর্শক বন্ধুগণ, সবুজ বঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আজকে ছিল আমাদের এই পর্যন্ত।